আল্লাহ তাআলা তোমাদের হাত দ্বারা তাদেরকে শাস্তি দিবেন এবং তাদেরকে অপমান করবেন এবং তাদের বিরুদ্ধে তোমাদেরকে সাহায্য করবেন এবং মুসলিমদের অন্তরকে রোগমুক্ত করবেন এবং তাদের অন্তরের ক্রোধ দূর করবেন এবং আল্লাহ যার উপর ইচ্ছা করবেন তার তওবা কবুল করবেন। আল্লাহ তাআলা মহাজ্ঞানী, কুশলী। অথবা তোমরা কি ধারণা করেছ যে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? অথচ আল্লাহ তাআলা জেনে নেননি ওদেরকে যারা তোমাদের মধ্য হতে জিহাদ করে। আল্লাহ ও তার রাসূল এবং মুমিনদের ছাড়া অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে অবগত আছেন। মুশরিকদের জন্য বাঞ্ছনীয় নয় যে তারা আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণের দায়িত্বভার গ্রহণ করবে, অথচ তাদের কুফরির ব্যাপারে তারা নিজেরাই সাক্ষী। তাদের দুনিয়া ও আখিরাতের সমস্ত আমল বিনষ্ট হয়েছে। তারা অনন্তকাল আগুনের মধ্যে থাকবে। নিশ্চয় আল্লাহর ঘর আবাদ করবে ওই সকল লোকেরা যারা আল্লাহর প্রতি, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই সকল লোকেরাই প্রকৃতপক্ষে হেদায়েতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। হাজীদেরকে পানি পান করানো, মসজিদে হারামের খেদমত করা কি তোমরা ওই ব্যক্তির সাথে তুলনা করছো যে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করে? এই দুই ব্যক্তি কখনো আল্লাহর কাছে সমান নয়। আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে পথ দেখান না। যারা ঈমান এনেছে এবং হিজরত করেছে এবং জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে, তারা আল্লাহর কাছে বড় মর্যাদাবান এবং তারাই জয়যুক্ত। এদেরকে তাদের রব স্বীয় রহমত এবং সন্তুষ্টির সুসংবাদ দিচ্ছেন এবং তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। সেখানে রয়েছে তাদের জন্য চিরস্থায়ী নিয়ামত। সে নিয়ামতের মধ্যে তারা অনন্তকাল থাকবে। নিশ্চয় আল্লাহ, যার কাছে রয়েছে বড় বিনিময়। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের বাপদাদাদেরকে, তোমাদের ভাইদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, যদি তারা ঈমানের উপর কুফরিকে ভালোবাসে। তোমাদের মধ্য হতে যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারা জালিম হিসাবে গণ্য হবে। আপনি বলে দিন, তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের সে সম্পদ যা তোমরা অর্জন করেছ, আর সে ব্যবসা যার মন্দা হওয়ার আশঙ্কা তোমরা করছো, এবং সে বাসস্থান যা তোমরা পছন্দ করছো, যদি তোমাদের নিকট অধিক প্রিয় হয় আল্লাহ, রাসূল ও তার পথে জিহাদ করার চেয়ে, তবে তোমরা অপেক্ষা করো আল্লাহ তার নির্দেশ নিয়ে আসা পর্যন্ত। আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত করেন না। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক স্থানে সাহায্য করেছেন, বিশেষ করে হুনাইনের দিন, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের মধ্যে অহংকার সৃষ্টি করেছিল। অতঃপর তোমাদের সংখ্যাধিক্য তোমাদের কোনো কাজে আসেনি। সমস্ত পৃথিবী তোমাদের উপরে সংকীর্ণ হয়ে পড়েছিল। অতঃপর তোমরা পিঠ দেখিয়ে পালাতে শুরু করেছিলে। অতঃপর আল্লাহ তাআলা তার রাসূলের উপর এবং মুমিনদের উপরে স্বীয় প্রশান্তি নাজিল করেন এবং এমন বাহিনী নাজিল করেন যা তোমরা দেখতে পাওনি। তিনি কাফিরদেরকে শাস্তি প্রদান করেন এবং কাফিরদের এটাই প্রাপ্য। অতঃপর আল্লাহ তাআলা তাদের মধ্য হতে যাদের তওবা কবুল করতে ইচ্ছা করেছেন তাদের তওবা কবুল করেছেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু।